এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। আসলে আজকে আমরা একটা ছোটখাটো পিকনিক করব। ভেবেছিলাম যে বাড়ির বাইরেই করব, কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর কোনো রকম লাইটের ব্যবস্থা আমরা করতে পারিনি, তাই ঘরের মধ্যেই করেছি। আর এখানে চলে গেছিলাম চিকেন নিতে। শ্রেষ্ঠাকে সবসময় বাদ দেওয়া হয়, তো আজকে আমরা আর বাদ দিইনি, ওকেও সঙ্গে করে নিয়ে চলে এসেছি। আমি, রিয়া, শ্রেষ্ঠা এসেছিলাম। তো বেশ ভালো মতন ঘোরা হলো। সন্ধ্যার টাইমে ঘুরতে আমার ভীষণ ভালো লাগে। আর চিকেনটা এখানে নিয়ে শ্রেষ্ঠা একটু ফুচকা খেলো। দেন আমরা চলে এসেছিলাম, কারণ বাড়িতে গিয়ে অনেক কাজ রয়েছে। এখানে তো আমাদের দুই মহারানী একদম সেই কাজে বসে গেছে। এখানে রিয়া স্যুপের জন্য যে ভেজিটেবলসগুলো রেডি মানে লাগবে সেগুলো রেডি করছিল। আর আমি এখানে আমাদের চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। দেন এখানে লেচিগুলো আমাদের শ্রেষ্ঠা ভালোই বেলতে পারে। ও রুটি, লুচি নাকি সবকিছু বেলতে পারে। তো ওকে দিয়েই কাজ করানো হচ্ছিল। ও সুন্দর মতো বেলছে, আর এখানে রিয়া ওগুলোকে শেপ দিচ্ছে। আমি এটা ট্রাই করেছিলাম, বাট তেমন ভালো একটা হয়নি। সুন্দর মতো করে সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে, দিয়ে কমপ্লিট করে রাখা হলো। আর ও বেশ ভালো করেই করছিল, আমি সেইভাবে পারিনি। আমি দুটো ট্রাই করেছিলাম, তেমন ভালো হয়নি বলে আমি বললাম যে থাক, আমি পরে আবার ট্রাই করব। কেমন একটা লাগছিল, বাচ্চা মানুষ এত সুন্দর করছে আর আমি পারছি না। যা তা ব্যাপার একটা। তো এখানে বেশ সুন্দরভাবে রিয়া বসিয়ে দিল ভাপে। এই যে আমাদের জুগাড়। আর আমি এখানে বসে পড়েছিলাম পকোড়া করতে। তো চিকেন পকোড়াটাও সুন্দর হয়েছিল। আর হোমমেড মোমো আমি এই ফার্স্ট টাইম খেলাম। মোমো তো ভীষণ খাই আমি কিনে। আর এখানে আমাদের ধোয়া ওঠা মোমো একদম রেডি। এটা সাজানোই মানে হয়েছিল, খেতে আর বেশি টাইম লাগেনি। আমাদের বাচ্চা পার্টিদের ডেকেছি, একদম 2 মিনিটে সব শেষ। আর স্যুপটাও বেশ সুন্দর হয়েছিল খেতে।